আগমন নবপালিকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে যাও না, সামনে যাও। 12 তারিখে নির্বাচন আমরা সবাই মনে করবো যে হামিদুর রহমান হামিদ, আমরা সবাই মিলে কার সাথে কি আছে, কার সাথে ঝগড়া আছে, কার সাথে চাকরি আছে, সব 12 তারিখের পরে আপনারা সবাই দল বল নির্বিশেষে একদম হয়ে ভাই ভাই হয়ে সবাই আমরা দাঁড়িয়ে আমরা যদি কানের সিস্টেম করতে গিয়ে যদি আমাদের আমরা এই সরকার ক্ষমতায় আমাদের দিয়ে না দাম নেই, আমাদের এমপি লাগবে। আমরা সবাই মিলে ঘরে ঘরে যে মা বোনকে সব বুঝাবো, বুঝাই আপনাদের হামিদুর রহমানকে ইনশাল্লাহ দানের শীষে পাস করে সংসদে পাঠাবো। আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ধানের শীষের পরে হামিদ ভাইয়ের মাধ্যমে আশা করি আমরা একটা জায়গায় আসতে পারবো। যদি আমার দূর সময় করে অনেক সময় সবাই মিলে কাটাই, 18 বছর দূর সামনে ছিলাম। হামিদ ভাই আমাদের অনেক উপকার করেছে, এখনও উপকার করে আমাদের। দেখেন আমি তো আমার ধরা খেয়েছি, হামিদ আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে খালি জামিন করার জন্য, বিনা স্বার্থে 13 সালে। আচ্ছা 2026 দেখেন আমাদেরকে এই পর্যন্ত সবাইকে আদর করে আমাদেরকে কাছে ডেকে রেখেছে। আপনাদের আশা করি আপনাদের কোনো কাজে হামিদ ভাই পিছিয়ে হাঁটবে না। আমরা তো আছি আপনাদের মাঝে, যে কোনো ডাক দিবেন হামিদ ভাই লাগবে না, আমি আপনার হয়ে কাজ করে দেবো। হামিদ ভাই হয়ে আপনাকে ডাক দিবেন, অন্য আমার সমস্যা এই ব্যাপারটা আসতে হবে, যদি না যায় তারপর আপনি ডাইরেক্ট হামিদ ভাইকে যাবেন। আশা করি আমার মাধ্যমে সমাধান ইনশাল্লাহ পাবেন। সুতরাং আমি আপনাদের বিরাদারি একজন, আমি ঢাকাই হইল আপনাদের বিরাদারি গেলাম, আর আমার হামিদ ভাই গেল আমাদের আসনের, আমাদের আবুল হাসান রোডে 46 নম্বর বাসার উনি বাসিন্দার লোক, আমাদের ঢাকাইয়া, আমাদের বিরাদারি লোক। রাজনীতিতে জেল খেটেছে, জুলুম হয়েছে, নির্যাতিত হয়েছে এমন এক ব্যক্তিকে সিলেকশন করে দিয়েছে। আমরা তাকে এমপি হিসেবে চাই কিনা? আমরা তাকে ধানের শীষে ভোট দেব কিনা? ওই 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 7:30টার মধ্যে আপনারা কেউ যাতে কাউকে বলতে না হয়, আমরা দলে দলে সকালবেলা 7:30টায় লাইন ধরে আমরা এই হামিদুর রহমান হামিদ ভাইকে এমপি হিসেবে নির্বাচন করি ইনশাআল্লাহ। আর হামিদ ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা, উনি যদি নির্বাচিত হয়ে আসে, আমি আশা রাখি তারেক জিয়া ওনাকে মন্ত্রী করবেন ইনশাআল্লাহ। আমরা দেশনেত্রী খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, দেশের মাতৃভূমিকে এত সে মায়া করেছে, শেষ পর্যন্ত তার জীবন দিতে হয়েছে। তার জন্য দোয়া করবেন মনের অন্তর থেকে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের খেদমতে যেন আমি থাকতে পারি আপনাদের পাশে। আপনাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সামনে নির্বাচন আসতেছে, আপনারা যেভাবে হোক আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনাদের স্বাধীনতা আছে, জুলাই আগস্টে যে স্বাধীনতা আপনারা পেয়েছেন সেই স্বাধীনতা নিয়েই আপনারা ভোটটা দেবেন। আপনারা আমাদের ঢাকার লোক সবাই আমি জানি যে অর্গানাইজটা আওয়াল এবং সাকিব এটা করেছে। আমি 2-3টা প্রোগ্রামের মাঝখানে প্রোগ্রাম দিতে বাধ্য হয়েছি, মিন্টু ভাই সহ। কেন প্রোগ্রামটা করেছি? সবাই আপনারা ঢাকার লোক, আপনাদের ঘরে ঘরে এক জায়গায় বসলাম, অনেকগুলা সবাই রেফার, তাতে আমার লাভ কী হয়েছে, আপনাদের সাথে আমি কথা বলতে পারছি। আর ঘরে ঘরে যাইতে যেতে অনেক সময় লাগে, কথা হয় না, হাতে ইশারাতে আপনারা আমার জন্য আজকে কষ্ট করে যারা আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, যে আপনারা ভালোবাসা জানাই, যেটা আপনারা এত কষ্ট করে যেটা আসছে। আপনারা শুধু আপনারা একটা ভোটার না, আপনার পাশে আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, তাদের কাছে ভোট চাবেন। আমার ছোট ভোটার আছে যারা, তারাও আমরা ধানের শীষে ক্যান্ডিডেট, আমরা আসছি ধানের পক্ষে ভোট দিতে। তোমাদের কাছে আমি কিছু লিফলেট পাঠাবো, বিএনপির পরিকল্পনা কি, এই বইটা একটু স্টাডি করবা তোমরা যারা ভোটটা শুনে, মা বোনদেরকেও জানাবো বিএনপির পরিকল্পনা এইগুলা। ঢাকা 7 আসনে আমি যদি আপনাদের খেজমতের জন্য আল্লাহ গ্রহণ করে, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।
খেদমত করতে পারি সেই দোয়াটা করবেন আল্লাহর কাছে। আর কিছু বলার নাই, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি, দিনের জন্য কাজ করতে পারি, সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ প্রথম 100 দিনের মধ্যে আমরা প্রথমে গ্যাসের সমস্যা সমাধান করব। তারপরে কয়েক নিষ্কাশনের ব্যাপারটা অনেক কিছু টেন্ডার হয়েছে আর কিছু টেন্ডার বাকি আছে। আর আপনাদের যানজটের ব্যাপারটা আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে যানজট আপনি নিয়ে বসে পাবেন। কারণ এটা আপনাদের বুঝতে হবে যে আপনার কিভাবে নিরসন করা যায়। আমি আলেম সমাজদেরকে নিয়ে বসেছিলাম যে আমি তো সাথে নির্বাচন করব, আপনাদের মতামত কি? আমরা ঘরে ঘরে আপনার প্রচারটা করে দিব। আপনি দিনের রাস্তায় থাকেন, আলেম সমাজ নিয়ে থাকেন, ইসলাম প্রচার আপনার মাধ্যমেই হবে ইনশাল্লাহ। আমরা যথেষ্ট চেষ্টা করব। ওনারা ওনাদের কথা রেখেছে, প্রচার করেছে, আমিও দোয়াও করেছে। আমি ওনাদের পাশাপাশি আমিও মসজিদ মাদ্রাসা অনেক দোয়া হয়েছে। আমি আমার রাস্তায় হেঁটেছি, আলেম সমাজ ওনাদের রাস্তায় হেঁটেছে। আমি দিনের রাস্তায় আছি, দিনের রাস্তায় থাকবো। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন কবুল করে আমাকে আপনাদের দিনের রাস্তা খেদমত করার জন্য। পাশাপাশি আমার দেশে খালেদা জিয়া কিছুদিন আগে মারা গিয়েছেন জানেন, তার জন্য আপনারা অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।